নমস্কার, আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ এপ্রিল 2025 ধনুরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ এপ্রিল মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্মসন্তান প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এপ্রিল মাসের শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, আপনাদের সপ্তম ভাবে রয়েছেন মঙ্গল গ্রহ, আপনাদের দশম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ, বাদবাকি গ্রহগুলো আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। ধনুরাশির মানুষেরা আছেন মিড মের আগে পর্যন্ত। এই সময়টাতে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো ভোগান্তি আপনাদের লেগেই থাকবে, তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে এই সময় কিন্তু টুকটাক খরচও আপনাদের হবে, তো এই সময়টা পর্যন্ত একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। তো এপ্রিল মাসেও স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো ভোগান্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, একটু সিরিয়াস থাকবেন, তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছেন। দেখুন, এখানে ফোর্থ হাউসে শনিদেবের অবস্থান যে খারাপ থাকছে সেটা কিন্তু নয়, তবে সমস্যা অন্যদিকে থাকছে। আপনাদের চতুর্থ ভাবে পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করছেন। শুক্র গ্রহ অবস্থান করছেন, রাহু অবস্থান করছেন, বুধ অবস্থান করছেন, সূর্যদেব অবস্থান করছেন, একই সাথে শুক্র গ্রহ অবস্থান করছেন। তো পাঁচটি গ্রহ যেহেতু একত্রে অবস্থান করছেন, তো পরিবারের মানুষদের মধ্যে আনসাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু থাকবে। যে কোনো বিষয় নিয়ে ছোটখাটো গন্ডগোল অশান্তির সূত্রপাত কিন্তু হতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পরিবারের মানুষদের মুড বুঝে একটু চলার চেষ্টা করতে হবে সম্পূর্ণ এপ্রিল মাসে। তবে বিশেষ ভয় পাওয়ার যে কোনো কারণ আছে সেটা কিন্তু নয়, শুধু পরিবারের মানুষদের একটু মুড বুঝে চলার চেষ্টা করবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ফিনান্স, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড শনিদেব রাহুর সাথে অবস্থান করছেন, তো খরচ তো আপনি অবশ্যই করবেন। খরচের মানসিকতা আপনাদের মধ্যে থাকবে। যে কোনো কারণে যে কোনো বিষয় নিয়ে খরচ আপনাদের অবশ্যই হবে। সেটা হতে পারে ফ্যাশন, অনলাইন অথবা ইলেকট্রনিক্স কোনো গেজেট, এই সমস্ত কিছুর কারণে খরচ আপনাদের বাড়তে পারে। শুধু এই দিকটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। তবে ইনকাম আপনাদের অবশ্যই হবে। ইনকাম যেমন হবে সেটাকে আপনি খরচ করতে চাইবেন। শুধু এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন, বাদবাকি ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের ভালোই থাকবে। কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন, না হলে আপনার কথার জন্য কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। এপ্রিল মাসে নেশাজাত কোনো দ্রব্যের প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে পারে। আপনাদের থার্ড হাউসের লর্ড শনিদেব, শনিদেব আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। তো দেখুন, সেই সমস্ত ধনুরাশির মানুষেরা যারা অনলাইন কোনো কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। সাহস, আত্মবিশ্বাসের অভাব একটু আপনাদের মধ্যে থাকতে পারে। আপনাদের পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন, তবে পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা সেটা অবশ্যই দেখে শুনে ভাবনা চিন্তা করে তবেই পরিশ্রম করবেন। শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে, যে কোনো কারণে ছোটাছুটি আপনাদের বাড়তে পারে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব কখনো কখনো আপনি লক্ষ্য করতে পারেন। প্রতিবেশীদের দ্বারা যে কোনো কারণে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। কাছের আত্মীয় স্বজন, আপনার ছোট ভাই বোন, এদের সাথেও আর্গুমেন্ট তৈরি হতে পারে, কারণ এখানে থার্ড হাউসের লর্ড এবং রাহু একত্রে অবস্থান করছেন। তো অকারণ সমস্যাতে আপনাদেরকে জড়িয়ে ফেলতে পারেন। অন্যের কোনো ঝামেলা কখনোই কাঁধে নিতে যাবেন না, না হলে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তো প্রপার্টি নিয়ে দুশ্চিন্তা কম বেশি আপনাদের মধ্যে থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যাতে আপনাদের জড়াতে হতে পারে। সম্পূর্ণ এপ্রিল মাসে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু আপনি প্রবলেমে জড়াতে পারেন।
ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়, তো মায়ের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু প্রবলেম আসবে। মায়ের সাথে যে কোনো কারণে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। মায়ের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। কিছু মানুষ এটা বলবেন যে সবকিছু নেগেটিভ বলছি, দেখুন নেগেটিভ নয়। সম্পূর্ণ এপ্রিল মাসে আপনাদের প্ল্যানেটারি কন্ডিশনটা এরকম থাকছে। যেদিক থেকে নেগেটিভ ফল প্রাপ্তি হওয়ার কথা রয়েছে সেটা যদি আমি পজিটিভ বলি, পজিটিভ ফল তো প্রাপ্তি হবে না। তো এপ্রিল মাসে এই সমস্ত প্রবলেমগুলো আপনাদের তৈরি হতে পারে। এই সমস্ত দিক থেকে সিরিয়াস থাকুন, তাহলেই এই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনি মুক্তির পথও খুঁজে পেতে পারেন। দেখুন, পড়াশোনার কথা যদি বলা হয়, পড়াশোনার দিক থেকেও কিন্তু সম্পূর্ণ এপ্রিল মাস যে খুব বেশি ভালো থাকবে সেটা বলা যাচ্ছে না। মোটের ওপরে অবশ্যই ভালো থাকবে। পড়াশোনার দিক থেকে বিদ্যার্থীদের মন কখনো কখনো একটু ডাইভার্ট হতে পারে। সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সেক্ষেত্রে সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে, না হলে আশানুরূপ ফল কিন্তু আপনাদের না প্রাপ্তি হতে পারে। তো পড়াশোনার প্রতি একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নিতে হবে, কারণ ষষ্ঠভাবে শত্রুর ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু ভালো থাকবে না। একই সাথে রিলেশনের কথা যদি বলা হয়, তো পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, মঙ্গল আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তবে এপ্রিল মাসের 2 তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। অষ্টম ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো রিলেশনে যারা আছেন, রিলেশনে আপনাদের বাধা বিপত্তি আসতে পারে, আপনাদের মধ্যে অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে। এমনকি আপনার যিনি পার্টনার আছেন তার সাথে কিন্তু আপনার বনিবনারও সমস্যা দেখা দিতে পারে। তো সিরিয়াস তো থাকতেই হবে, কারণ 2 তারিখের পর থেকে সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবেন না। তো রিলেশনে যারা আছেন, রিলেশন নিয়ে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। তো সন্তান পক্ষের দিক থেকেও একটু প্রবলেম আসতে পারে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, 2 তারিখের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালো থাকবে, তবে 2 তারিখের পরবর্তী সময়টা কিন্তু ভালো না থাকতে পারে। সন্তানের দিক থেকে এই সময় বাধা বিপত্তি আসতে পারে। সন্তানকে নিয়ে যে কোনো কারণে টেনশনে আপনাদের থাকতে হতে পারে। তো সিরিয়াস অবশ্যই থাকবেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। তবে বুধের সাথে আপনাদের ফোর্থ হাউসে রাহু অবস্থান করছেন, রবি অবস্থান করছেন, শুক্র অবস্থান করছেন, শনিদেবও অবস্থান করছেন। তো দাম্পত্য জীবন তো আপনাদের ভালো থাকবে, তবে সম্পূর্ণ এপ্রিল মাসে দাম্পত্য জীবনে কিন্তু কনফিউশন থাকবে। যে কোনো বিষয় নিয়ে কিন্তু ডাউট থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে আনসাটিসফ্যাকশন থাকতে পারে। সম্পূর্ণ এপ্রিল মাসে এই দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু দাম্পত্য জীবনে আপনাদের ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে চাহিদাবোধ একটু বেশি থাকতে পারে, একটু ডাউট থাকতে পারে। তো দাম্পত্য জীবনে এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। তবে দাম্পত্য জীবনের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড রবি, আর রবি আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। 13 তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসে প্রবেশ করবেন। তো ফোর্থ হাউসে ফিফথ হাউসে রবির অবস্থান ভালো থাকবে। তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই কিন্তু এখানে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের রাশিতে কিন্তু শনির ঢাইয়া চলছে। যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে, শত্রু ক্ষেত্রেও আছে, অথবা যাদের জন্মছকে শনিদেব রেট্রোগেট অবস্থায় বসে আছেন, তাদের জীবনে ছোটখাটো প্রবলেম আসতে পারে। তবে শনির ঢাইয়া প্রভাব কিন্তু ধনুরাশির মানুষদের জীবনে খুব বেশি কিছু প্রভাব ফেলবে না, অবশ্যই নেগেটিভ প্রভাব। তেমন কিছু ভয় পাওয়ার কারণ আপনাদের নেই, শুধু বাধা বিপত্তির জায়গাটা একটু বাড়তে পারে যাদের যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব বেশি খারাপ আছে। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সম্পূর্ণ এপ্রিল মাসে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে, মার্চের শেষ থেকে সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। একই সাথে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, আপনি সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে সেটা অবশ্যই করতে পারেন, অত্যন্ত ভালো সময় থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন, সাথে রাহু অবস্থান করছেন। তো দেখুন, প্রবলেম যেটা আসতে পারে, কাজ আপনাদের ভালো চলবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। তবে এমন কিছু মানুষ আপনাদের কর্মক্ষেত্রে জুটবে, সে আপনার বস হতে পারে, আপনার মালিক হতে পারে, আপনার কলিগও হতে পারে। তারা কিন্তু আপনার কাজে খুঁত ধরার চেষ্টা করবে,
আপনার সাথে পলিটিক্স করার চেষ্টা করতে পারে, আপনাকে ছোট করার চেষ্টা করতে পারে। তো এই সমস্ত মানুষগুলো থেকে একটু পিঠ বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। বাদবাকি কাজ আপনাদের ভালো চলবে, কাজ নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে আপনাদের মধ্যে কিন্তু কাজ নিয়ে কখনো কখনো একটু আনস্যাটিসফ্যাকশনও জন্মাতে পারে। রাহু যেহেতু বুধের সাথে অবস্থান করছেন, তো নিজের কাজের প্রতি সিরিয়াস থাকুন, কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, একই সাথে ব্যবসার কারক বুধ গ্রহ। বুধের অবস্থান 4th হাউসে ভালোই থাকছে। দেখুন, ব্যবসা আপনাদের ভালো চলবে, তবে ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন। রাহু যেহেতু অবস্থান করছেন, সম্পূর্ণ এপ্রিল মাসে এমন একটা প্ল্যানেটারি কন্ডিশন তৈরি হচ্ছে, 5টি গ্রহ একত্রে অবস্থান করছেন, তার মধ্যে নেগেটিভ গ্রহ আছে, পজিটিভ গ্রহ রয়েছে। তো ব্যবসা আপনাদের ভালো চলবে, ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। শুধু বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, আপনার ব্যবসাতে অ্যাড অন যদি করতে চান, সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য সম্পূর্ণ এপ্রিল মাস পজিটিভই থাকবে। তো সম্পূর্ণ এপ্রিল মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত, দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম গ্রাম গ্রীম ব্রংসা গুরুবে নমঃ, রোজ 108 বার। একই সাথে রবির বীজমন্ত্র জপ করুন। সেটা কি? ওম হাম হিম হোমসা সূর্যায় নমঃ, এটাও রোজ 108 বার। সাথে শনির বীজমন্ত্র পারলে জপ করুন, কারণ শনি ঢায়া যেহেতু শুরু হচ্ছে। সেটা কি? ওম প্রাম পিম প্রংসা শনেশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।